হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আজকে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি লোকনাথ জিএস সেন্টারে। আজকে আমরা ভিটামিন চ্যাপ্টারের প্রায় 50টার মতন কোশ্চিন আলোচনা করব। আর সেই 50টা কোশ্চিন পড়ে নিলে কিন্তু তোমাদের এর বাইরে কোনো কোশ্চিন জিজ্ঞেস করলে কিন্তু এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন যাবে না। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে কোন ভিটামিনটি দৃষ্টিশক্তির জন্য প্রয়োজনীয়। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ভিটামিন এ। নেক্সট কোশ্চেন হচ্ছে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়। তাহলে ভিটামিন সি এর অভাবে আমাদের স্কারবি রোগ হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে ভিটামিন ডি এর মূল কাজ কি। ভিটামিন ডি এর মূল কাজ হচ্ছে ক্যালসিয়াম শোষণে সাহায্য করা। আর ভিটামিন ডি কে কিন্তু সানশাইন ভিটামিন বলা হয়, কারণ ভিটামিন ডি আমাদের সূর্যের আলো থেকে তৈরি হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন ভিটামিনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে অ্যান্সার হয়ে যাবে ভিটামিন কে। ভিটামিন কে কিন্তু আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন হচ্ছে ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি। তাহলে ভিটামিন বি12 এর রাসায়নিক হচ্ছে সায়ানোকোবালামিন। নেক্সট কোশ্চেন হচ্ছে ভিটামিন ই এর মূল কাজ কি। ভিটামিন এর মূল কাজ হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করা। অর্থাৎ এই ভিটামিনের যদি অভাব হয়ে যায় তাহলে কম বয়সের মানুষকে কিন্তু বয়স্ক দেখাবে, এই জন্য এটাকে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন বলা হয়। নেক্সট হচ্ছে ভিটামিন এর অভাবে কোন রোগ হয়। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। নেক্সট হচ্ছে ভিটামিন ডি এর অভাবে হাড়ের কোন কোন রোগ দেখা যায়। তো ভিটামিন ডি এর অভাবে ছোটদের কিন্তু রিকেট রোগ হয়, আর বড়দের অস্টিওমেলাইসিয়া রোগ হয়। এছাড়াও রয়েছে এক ধরনের রোগ যেটা হচ্ছে অস্টিওপোরোসিস রোগ হলে হাড়ের ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র হয়ে যায়। নেক্সট কোশ্চেন হচ্ছে ভিটামিন কে এর অভাবে কোন সমস্যাটি হয়। তো ভিটামিন এর অভাবে রক্ত জমাট বাঁধতে সমস্যা হয়। আমাদের কোথাও যদি কেটে যায় সেখানে রক্ত বেরোতেই থাকে, রক্ত জমাট বাঁধতে পারে না। আর রক্ত জমাট না বাঁধার কারণ হচ্ছে ভিটামিন কে এর অভাব। নেক্সট হচ্ছে কোন ভিটামিনটি আমাদের শরীরে সূর্যের আলো থেকে উৎপন্ন হয়। তাহলে একটু আগেই বললাম যে ভিটামিন ডি কিন্তু সূর্যের আলো থেকে উৎপন্ন হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি। ভিটামিন বি1 এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন। নেক্সট কোশ্চেন হচ্ছে ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি। ভিটামিন বি2 এর নাম হচ্ছে রিবোফ্লাভিন, কোথাও লেখা থাকে রাইবোফ্লাভিন, কোথাও রাইবোফ্লাভিন লেখা থাকে। নেক্সট কোশ্চেন হচ্ছে ভিটামিন বি3 এর রাসায়নিক নাম কি। ভিটামিন বি3 এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। নেক্সট হচ্ছে কোন ভিটামিনটি চর্বিতে দ্রবণীয় নয়। তাহলে ভিটামিন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন আর একটা হচ্ছে চর্বিতে বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হচ্ছে এ, ডি, ই, কে, আর এবং জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে বি এবং সি। তাহলে চর্বিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে এ, ডি, ই, কে, আর জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে বি এবং সি। তাহলে কোন ভিটামিনটি চর্বিতে দ্রবণীয় নয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে বি এবং সি। নেক্সট হবে ভিটামিন ডি এর অভাবে বয়স্কদের মধ্যে কোন রোগ হয়। তাহলে বয়স্কদের অস্টিওমেলাইসিয়া রোগ হয়। নেক্সট হচ্ছে ভিটামিন এ কোথায় পাওয়া যায়। তাহলে ভিটামিন এ পাওয়া যায় গাজরে পাওয়া যায়, তারপরে পেঁপেতে পাওয়া যায়, তারপরে পাকা আমে পাওয়া যায়। এই যে কালার, এই হলুদ কালার থাকে এই ধরনের খাবারে কিন্তু ভিটামিন এ পাওয়া যায়। নেক্সট হচ্ছে ভিটামিন ই এর অভাবে কি হয়। স্নায়বিক ও পেশির সমস্যা হয়। আর ভিটামিন ই কে বিউটি ভিটামিনও কিন্তু বলা হয়।
নেক্সট হচ্ছে ভিটামিন কে এর অভাবে কোন রোগ হতে পারে? হেমোরেজিক ডিসঅর্ডার হতে পারে। নেক্সট হচ্ছে ভিটামিন বি5 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি5 এর রাসায়নিক হচ্ছে পেন্টাথনিক অ্যাসিড। নেক্সট হচ্ছে কোন ভিটামিনটি ত্বকের জন্য উপকারী? তাহলে ত্বকের জন্য উপকারী হচ্ছে ভিটামিন ই। নেক্সট হচ্ছে ভিটামিন এ এর প্রাকৃতিক উৎস কি? তাহলে ভিটামিন এর প্রাকৃতিক উৎস হচ্ছে গাজর। প্রাকৃতিক উৎস এখানে পশুদের যকৃতেও কিন্তু ভিটামিন এ পাওয়া যায়। নেক্সট কোশ্চেন হচ্ছে ভিটামিন বি6 এর রাসায়নিক নাম কি? তাহলে বি6 এর রাসায়নিক নাম হচ্ছে পিরিডক্সিন বা পাইরোডক্সিনও কোথাও লেখা থাকে। কি বললাম? পাইরোডক্সিন। পাইরোডক্সিন। নেক্সট হচ্ছে ভিটামিন সি কোথায় পাওয়া যায়? টক জাতীয় খাবারে কিন্তু ভিটামিন সি পাওয়া যায়, যেমন লেবু, আমলকি প্রত্যেকটাই কিন্তু টক জাতীয় খাবার। নেক্সট হচ্ছে কোন ভিটামিনটি মস্তিষ্কের বিকাশে সাহায্য করে? তাহলে মস্তিষ্কের বিকাশে সাহায্য করে ভিটামিন বি9, ফলিক অ্যাসিড। নেক্সট হচ্ছে ভিটামিন এর অভাবে দৃষ্টিশক্তি কমে গেলে সেই অবস্থাকে কি বলা হয়? দৃষ্টিশক্তি কমে গেলে সেটাকে রাত কানা বলা হয় বা নাইট ব্লাইন্ডনেস। এছাড়াও রয়েছে জেরোপথ্যালেমিয়া রোগ বলা হয়। এখানে কি হচ্ছে চোখের ড্রাইনেস চলে আসে, অর্থাৎ চোখ শুকিয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে কোন ভিটামিনটি শরীরের রক্তকণিকা তৈরিতে সাহায্য করে? তাহলে ভিটামিন বি12 লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। নেক্সট হচ্ছে ভিটামিন বি7 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি7 এর রাসায়নিক নাম হচ্ছে বায়োটিন। নেক্সট হচ্ছে ভিটামিন ই এর অন্যতম কাজ কি? অন্যতম কাজ হচ্ছে কোষকে মেরামত করা। নেক্সট হচ্ছে ভিটামিন বি9 এর অভাবে কোন সমস্যা হতে পারে? তাই ভিটামিন বি9 এর অভাবে অ্যানিমিয়া হতে পারে। নেক্সট হচ্ছে ভিটামিন ডি কোথায় পাওয়া যায়? তাহলে ভিটামিন ডি মাছের তেলে, ডিমের কুসুমে পাওয়া যায়। নেক্সট হচ্ছে কোন ভিটামিনটি ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ? তাহলে ভিটামিন বি7 হচ্ছে ত্বক ও চুলের জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে ভিটামিন বি12 এর অভাবে কোন রোগ হয়? অ্যানিমিয়া রোগ হয়। ভিটামিন সি এর প্রধান উৎস কি? ভিটামিন সি এর প্রধান উৎস হচ্ছে ফলমূল ও শাকসবজি। নেক্সট হচ্ছে কোন ভিটামিনটি শক্তি উৎপাদনে সাহায্য করে? ভিটামিন বি1 শক্তি উৎপাদনে সাহায্য করে। ভিটামিন বি5 এর অভাবে কোন সমস্যা হতে পারে? ক্লান্তি ও মানসিক অবসাদ হতে পারে। নেক্সট হচ্ছে ভিটামিন ডি এর প্রাকৃতিক উৎস কি? সূর্যের আলো। ভিটামিন বি2 এর অভাবে কোন সমস্যা হয়? মুখের আলসার ও ত্বকের ক্ষত হয়। কোন ভিটামিনটি ওজন কমাতে সাহায্য করে? ভিটামিন বি6 ওজন কমাতে সাহায্য করে। ভিটামিন ই কোথায় পাওয়া যায়? ভিটামিন ই পাওয়া যায় বাদাম এবং বীজে। নেক্সট হচ্ছে কোন ভিটামিনটি শরীরে প্রোটিনের বিপাকে সহায়তা করে? ভিটামিন বি6 প্রোটিনের বিপাকে সাহায্য করে। ভিটামিন এর অতিরিক্ত সেবনে কি সমস্যা হতে পারে? লিভার ড্যামেজ হতে পারে। ভিটামিন বি9 এর অন্য নাম কি? ফলিক অ্যাসিড বা রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড। কোন ভিটামিনটি নার্ভ সিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ? ভিটামিন বি12। নেক্সট হচ্ছে ভিটামিন সি এর কাজ কি? ভিটামিন সি এর কাজ হচ্ছে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করা। নেক্সট হচ্ছে কোন ভিটামিনটি চুল ও নখের বৃদ্ধি ত্বরান্বিত করে? তাহলে অ্যান্সার হবে ভিটামিন বি7।
ভিটামিন এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন এর অভাবে রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস হয়। কোন ভিটামিনটি শরীরে দাগ ও ক্ষত নিরাময়ে সাহায্য করে? তাহলে ভিটামিন সি। নেক্সট হচ্ছে ভিটামিন B1 কোথায় পাওয়া যায়? গমে পাওয়া যায়, চালের ভুসিতেও ভিটামিন B1 কিন্তু পাওয়া যায়। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন ভিটামিনটি দেহের শক্তি তৈরির প্রক্রিয়ায় সাহায্য করে? তাহলে অ্যান্সার হবে ভিটামিন B2। নেক্সট হচ্ছে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? তাহলে ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়। এই প্রশ্নে কিন্তু অনেকটাই কোশ্চেন বারবার বলা হয়েছে, কারণ এই প্রশ্নগুলো যদি বারবার বলা হয় তাহলে তোমাদের কিন্তু সাথে সাথে রিভিশনও কিন্তু হয়ে যাচ্ছে। এই কারণেই কিন্তু একই কোশ্চেন বারবার দেওয়া হয়েছে। আর আমাদের ভিডিও যদি বা কোশ্চেনগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের দেওয়া বেল আইকনটি অন করে রাখো পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য।